হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। এখন তো আমার সকালে কি অবস্থা, এই গলায় দেখো কি মিশছি। আর রাত্রে তো আমি কালকে ডাল খেয়েছিলাম, মসুর ডাল। অনুষ্ঠানে কি মসুর ডাল, কিসের ডাল তাই না, মনে হয় মসুর, আমার মনে লাগলো যে মসুর ডালই। আর আলু ভাজি আর ডিম ভাজি। আর যাওয়ার সময় আমরা যখন গাড়িতে যাই তখন দুটো সমোসা খেয়েছিলাম। সমোসার মধ্যে কী দিয়ে আমি জানি না অবশ্য। এই দেখো, আর দুপুরে তো খেয়েছিলাম আমাদের পুঁই শাক ভাজি আর সবজি, কচু ছিল সবজি। তো কুশ শাক তো এর আগেও খাইছি আমি। কুশ শাক অ্যালার্জি আছে সেটা আমিও জানি, কিন্তু আমি তো কুশ শাক তো আমি এর আগে বাসায় কয়বার খাইলাম, তো হয় না। তো যাই হোক, হঠাৎ করেই কালকে আমার তো এমনি অ্যালার্জি ছিল, মানে হালকা চুলকা একটু ছিল। তো আমি তো গরম পানি করে আজ কদিন গোসল করতেছি। রাতে বাসায় এসেও গরম পানিতে একটা ভিডিও করার পর গরম পানিতে ধুয়ে নিলাম সারা শরীর। তো ধুয়ে আসার পরে দেখি যে এখানে একটা বড় লাল হয়ে রয়েছে, লাল মানে অ্যালার্জি, মানে লাল উঠেছে মানে ফুলে। আচ্ছা যাই হোক, রাতে কোনো করে শুলে আবার রাতে আবার চুলকাচ্ছে। আমি আবার গরম পানি ইউজ করলাম, একবার 3টের সময় গরম পানি, আবার 5টার দিকে আবার গরম পানি নিলাম, 2বার করে। তো নিয়ে শুইলাম। এখন সকালে উঠি 10টার দিকে, উঠে দেখি সারা গায়ে পিঠ মিট দিয়ে পেট মাজাটা দিয়ে সারা গায়ে লাল লাল একদম চাকা হয়ে গেছে। পরে ভালো লাগলো না, পরে যায় ওই যে ভাবিদের সাকিবগড় বাসা থেকে নিয়ে আসছি, ওই একদম দিয়ে কলা গাছের যে আছে না, ওইটা নিয়ে আসছি। দেখো যে আসছে এখন লাল লাল, অনেক বড় বড় লাল চাকা 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 চাকা। দেখাও না, এটা দেখানো যাবে না। যাই হোক, এখন সকালে আর কোনো কিছু খাবো না, রুটি ওষুধ একটু মুড়ি খাই, এক মুঠ মুড়ি খেয়ে ওষুধ খাইছি। একটু দেখাই হালকা একটু, এই দেখো যে কী অবস্থা, দেখছো কী অবস্থা, এরকম সারা গায়ে পুরো চাকা চাকা এসছে। তো যাই হোক, সকাল ওষুধ খেয়েছি, এখন মুড়ি ওষুধ খাইছি। এখন মা রুটি সেঁকতেছে, রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। আর দুপুরে শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, আর কিছু খাবো না, অন্য কিছুই খাবো না। তো সকালে এখন নাস্তা করবো। মা নাস্তা রেডি করতেছে, রুটি ছিল সে রুটি গরম দিল। মানে প্রচুর ব্যথা, লাল 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 ব্যথা সারা শরীরে, এরকম চাকা চাকা হয়েছে, লাল ব্যথা অনেক হয়েছে। কি অবস্থা, কি হয়েছে আল্লাহ জানে। রুটি গরম দিল, রুটি ফ্রিজে রাখছিল, সেই রুটি গরম দিয়েছে। আর কি আছে, মিষ্টি ছিল একটা, মিষ্টি আর ডিপে আছে মিষ্টি, এই একটাই হবে। একটা আমি একটু রস টস দিয়ে খাই, মা একটু খাবে, আমি একটু খাবো, একটু দিয়ে এটা দিয়ে খেয়ে দিই। আর সবজি খেয়েছিলাম এই যে দুপুরে, রাত্রে খাই, রাতে মরিচ ভর্তা খেয়েছিলাম, আর এখন তো ডাল খেয়েছিলাম। এটা তো কাল দুপুরে খেয়েছিলাম শাক ভাজা। আমি খাইছিলাম না শাক ভাজা, 2 দিন আগে তো শাক ভাজি করছিলাম, খাইছিলাম। হ্যাঁ, কিন্তু এটা কালকে খাইছিলাম দুপুরে, তো বিকালে তো হবে কিংবা সন্ধ্যার দিকে হবে, হয় না। সে সকালে ফজরের দিকে এরকম ফজরের নামাজ পড়েই শুয়েছি, কিন্তু ব্যথা। চুলকাছে প্রথমে, ব্যথা, এত ব্যথা। এই চুলকানের জন্য আমি গরম পানি করে গোসল করতেছি কয়েকদিন, গরম টোটাল, শুধু মাথায় একটু ঠান্ডা পানি নেই, গায়ে গরম পানি নেই। স্যার রুটি একটু মিষ্টি খেয়ে নেই, ওষুধ তো খেয়েছি, রুটি মিষ্টি একটু খেয়ে নেই সকালে। আর মা দুপুরে গরম গরম ভাত করবে, আলু সিদ্ধ করবে। আর মা এই যে দুপুরের জন্য আর এই যে বাদাল ভাজি করবে। বাদাল খাওয়ার দরকার আমি জানি না, অবশ্য বাদাল আমি খাবো না। আলু নিয়ে আসি, তে নাস্তা করলাম। মা ভাত বসে দিচ্ছে, আমি আর বসবো না, চুলা টুলা আমার আসলে ব্যথা, এখনও চুলকাচ্ছে, ওষুধ খাচ্ছে, শুয়ে থাকবো। সকালে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, এখন আলু আনতেছে, আলু নাই, একটা আলুই ছিল। ভাবছিলাম যে রাত ভাবছিলাম শোয়ার আগে যাচ্ছে, পার্সেল যাচ্ছে, কার যায় না। আমি কখনো এই জীবনে কখনো পার্সেল অর্ডার করিনি। যাই হোক, আমি কাল ভাবছিলাম সকাল সকালে শুই, ফজরের নামাজ পড়ে সকালটা আজকে বাজারে যাবো। অনেকদিন বাজারে যাই না, সকাল বেলা ভোরে যায় আর একটু গুঁড়ো মাছ, মিক্সার গুঁড়ো মাছ নিয়ে আসবো, চচ্চড়ি করে খাবো, খুব ইচ্ছা ছিল। কিন্তু কি করার, দেখো যে কপালে নাই। আলু শেষ, একটা আলু বাসায় আছে, আলু নাইতে ভাবছিলাম যে আলু নিয়ে আসবো 1 কেজি 2 কেজি, আর গুঁড়া মাছ নিয়ে আসবো, আর পারলে একটা ঝরা মাছ টাছ নিয়ে আসবো। বাসায় তো অনেকদিন মাছ খাই না, অন্য কোনো মাছ আনি তো নাই। আলু দেখিনি, আলু নিয়ে এসে চলো। পানি দেখছো একদম ঘোলা পানি, অনেক পানি হচ্ছে, কিন্তু পানি তো অনেক জায়গায় জায়গায় যে পাট জাগ দিচ্ছে না। আর এই দেখো আকাশের অবস্থা আজকে, সারাদিকে শুধু শোলা দিচ্ছে। বসে আছেন কাকা? আলু আছে, আলু দোকানে আলু শেষ। আমি
এক পোয়া আলু নিয়ে আসলাম, এই যে 4টা আলু নিয়ে আসলাম, 1 পোয়া দিয়ে 250 গ্রাম, আর 250 গ্রাম বিরিয়ানি আধা কেজির দাম দেবো না, যে দাম হয় বাজারে। কত বাজারে 25 টাকা কেজি, জানো এখানে কয় টাকা নিয়ে যায় না। চলো 4টা আছে, এখানে একটা আছে যেহেতু বাজার, যার একটা দেবো, আর হচ্ছে এখান থেকে একটা দেবো, আর 3টা রাখবো, আর একটা ভাত দিচ্ছে না, দুইটা ভর্তা করবো। আমি আলু ভর্তা দিয়ে খাবো, দুপুরেও খাবো আলু ভর্তা, রাতেও খাবো। এখন প্রচুর খারাপ লাগতেছে, ব্যথা করতেছে শরীরটা। আর আকাশের একদিকে মেঘলা মেঘলা, আকাশটা মেঘলা মেঘলা। আলু নাই, আমি হচ্ছে এই কি আলু হচ্ছে করছি, ওই 1 পোয়া আনছে তো, ও ভাবি নাচবি তো করে 1 পোয়া নিয়েছি, বিকেলে আনবি নি, বিকেলে লেবো না। আর এই একটা আনতে আলু দাও, আর ওই 2টা আলু ভর্তা করে, তাই না? 2টা বেশি দিলে সারাদিন খাওয়া যাবে না, ফেলে দেওয়া আলু। আমি শোবো একটু। তো চলো ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করলাম, পরে আবার দুপুরে কী হয় তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আকাশটা অনেক মেঘলা মেঘলা দেখছো, আকাশ মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখতে কাপড় ধুয়ে দিচ্ছি, দেখি এদিকে মা আলু ভর্তা ভাত হয়ে গেছে, ভাজি মানে করবে, দেখো একটু দিয়েছিল, আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটা ভর্তা, গরম গরম ভর্তা করছি, গরম গরম ভর্তা না করলে একবারই খাবো না মা, একবার তুমি বাড়িতে আসো, একবারই খাবো না। নামাজ আজান দিলে নামাজটা পড়ে তারপর একবারে খাই। আমি তেল একটু দিই, একটু লবণ নিয়ে চটকাবো, আর শুধু আমি আলু সেদ্ধ দিয়ে খাবো। হাতটা লবণ নিয়েছি, লবণ দিয়ে চিটকে নিই। আর পানি টানি শেষ, বাসায় পানি টানি নাই, ওই যে বারান্দায় আছে, এখানে আছে, বারান্দায় আছে, পানি শেষ। পানি আজকে সাকিব করে কল থেকে এনে খাই। আর পানি বৃষ্টি পরে, বৃষ্টি আসলে কাপড় চোপড় তুলে থুয়ে আসলাম। দেখি এখন ভর্তাটা করে, এই যে আলু ভর্তা হয়ে গেছে, ডো বানিয়ে রাখবো। কি সুন্দর হয়েছে আলু ভর্তা, এটা দিয়ে আমি সারাদিন আজ খাবো, দুপুরে খাবো, রাতেও খাবো। চলো পানি নিয়ে আসি, পানি নিয়ে আসবো, সাকিবদের কলে যাবো। আমাদের বাসায় তো হচ্ছে আমাদের পানি খাই না, আয়রন তো। সাকিবদের পানি তাও একটু ভালো আছে। আর আমি যে বাড়ি থেকে পানি নিয়ে আসি, ওই বাড়ির পানি তো এখনও আমি একা একা যাওয়া, আমার শরীর ভালো লাগছে না, এতগুলো বোতল একা আইটি নিয়ে যাবো, বেনে আসা ভরা, অনেক প্যারা একটা, অসুস্থ শরীর, শুয়ে থাকবো এখন। তো এই পানিতে আজকে তো নিয়ে আসি, কালকে এনে খাবো। নিয়ে আসি পানিটা, ওই পাশে দিতে হবে, এই কল থেকে পানি নেবো এখন। বিকালে পানি একটু আয়রন কম আছে। চলো দুপুরের খাবার খাই। পানি রান্না করছি, একটু কালো হয়েছে ভাতটা। আমাদের কলে তো আয়রন প্রচুর, আমরাও কলে পানি খাই না, আমরা হচ্ছে আগে খেতাম, এখনও নিয়ে এসে খাই। যাই হোক ফিল্টার করে খেতাম, কলে পানি রান্নার জন্য একটু কালো হয়েছে। আলু সিদ্ধ দিয়ে আমি ভাত খাবো। আর মা যে করেছে কি, মার হচ্ছে এটা ভাতাল ভাজি খাওয়া যায় অবশ্য, ভাতাল ভাজিও খাবো একটু। দেখো আজকে এটাই তরকারি, আজকে আর কোনো তরকারি নাই, আর তরকারি যা আছে মা ওটা বাচ্চা নাই, ফিরি তো বিকালে মা খাইবে না। আপনি বসিয়ে লবণ দিয়ে গরম গরম ধোয়া ওটা ভাত আলু সিদ্ধ দিয়ে খাবো আজকে। আর শুধু আলু সিদ্ধ দিয়ে আর ভাতের ভাতে দিয়ে খাবো। তো চলো এক লোকমা খেয়ে দেখাই তোমাদেরকে। বিসমিল্লাহ, এখন দুপুরে খাবো আলু সিদ্ধ আর ভাজি ভাত। তো চলে যাবে, আমার অসুস্থ শরীর, বিসমিল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।